আল্লাহর পরে আল্লাহকে ছেড়ে আল্লাহ নিজেই বলে যে আমি যদি সারা বিশ্বে সমস্ত জগতে যদি আমি আমার পরে কেউকে আমি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, শান বান আন শওকত দিয়েছি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সাধারণ একটা মানুষ এই জমিনে বসে বসে আসমানকে ছুঁতে পারে না, পারে না। ধ্যান দিবেন, গায়ের ইমাম বলে অবহেলা করিয়েন না। যে কথা বলছি হয়তো কোনোদিন শুনেননি, যে কথাটা বলতে চাচ্ছি আমি। তো এই মতো কোন বান্দা কোন ব্যক্তি যদি বলে যে আমি নবীর মতো হব, তার বরাবর হব, হতে পারে না। আমার আপনার নবী তথা রাসূলে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে, মা আমেনার পেটে, আর হযরতে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। আমার নবীর আব্বার নাম কি? হযরতে আব্দুল্লাহ। একের পর এক রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, এই করতে 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 কয়েক মাস কেটে গেল। কিন্তু নবী পাক যে আমার নবীর মায়ের পেটে আছেন, তো মা আমেনা জানতে পারছেন না যে আমার গর্ভে, আমার পেটে সন্তান চলে এসেছে। আচ্ছা, দুনিয়াতে যেটা হয়েছে যে মায়ের পেটে বাচ্চা থাকবে আর মায়েরা জানতে পারবে না। কিন্তু দেখেন, সাধারণ মায়েদের, সাধারণ নারীদের যখন বাচ্চা গর্ভে আসে যেই মতো হয়, সেই মতো আমার নবী পাকের মায়ের হননি। ব্রাদার বন্ধুগণ আমার, তো যেই রাতে, অনেক কথা আছে ভাই, বললাম না, সংক্ষিপ্ত বুঝায়, যেই রাতে আমার নবী এই দুনিয়াতে আসবেন সেই রাতের কথা, মানে 12 রবিউল আউয়ালের রাতের কথা, 12वीं তারিখের কথা। হযরতে মা আমেনা আমার নবীর মা বলেন যে আমি শুয়েছি, ইতিমধ্যে একজন ফেরেশতা এসে আমাকে বলছে, আমেনা ফাকাদ আবশিরি হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন, তুমি খুশি হও, তুমি খুশি হও, তুমি খুশি হও, তুমি বিশ্ব নবীর মা, রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। তো আমেনা বলছেন যে তোমার বাড়ি কোথায়? কিছুই কিন্তু বলছেন না। কিন্তু আবার ওই হাতে ওই ব্যক্তি ফেরেশতা কিন্তু হাতে একটা জান্নাত থেকে শরবত নিয়ে এসেছেন, ওই শরবত খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমেনা বলছে, কে তুমি? আমার স্বামী নাই, আমার বাড়িতে কেউ নাই, আমি একাই, আবার তুমি এসে আমাকে এই মতো কথা বলছো? তুমি বাড়িয়ে যাও এক্ষুনি আমার বাড়ির ভিতর থেকে, নাইলে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসবো, আর এক্ষুনি আমি তোমার শাস্তি করব। যাও, গেট আউট, বাড়িয়ে যাও। কিন্তু মা আমেনা বলেন যে সেই ব্যক্তি কিন্তু যাচ্ছে না, হিলছে না, কোনো কথাই বলছে না, শুধু একটাই কথা, আমেনা তুমি পান করে নাও, পান করে নাও, খেয়ে নাও। ও বাবা ভাইরা, আমার আব্বা জানেরা গো, মা আমেনাকে জানো ওই ব্যক্তি বলেছিলেন, আমেনা তুমি চিন্তা করিও না, তুমি ভয় করিও না, তুমি ডরিও না। ওরে আমেনা, আমার বাড়ি মদিনাতে নয়, আমার বাড়ি মক্কাতে নয়, তাহলে তোমার বাড়ি কোথায়? তাড়াতাড়ি করে তুমি বলে দাও। মা আমেনা যেন বলেছিলেন, বলো বলো তোমার বাড়ি কোথায়, তুমি কিসের জন্য এসেছো, তাড়াতাড়ি করে বলো।
মা আমেনা যেন বলেন আমি এই মতো কথা বলছি, তো আবার কোনো উত্তর দিচ্ছেন না, কোনো কথাই বলছে না, শুধু একটাই কথা বলে, এ আমেনা তাড়াতাড়ি করে যে হাতে আমি গিলাসটা নিয়ে আছি শরবতটা তুমি পান করে নাও। এ বাবা, ওই ফারিস্তা জানো আমেনাকে বলেছিলেন, ও আমেনা রে, তুমি কি আবার ভয় পেয়ে গিয়েছো? আনা জিবরিল আমিন, আমি হলাম জিবরিল আমিন ফারিস্তা, বলুন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা, ওই জিবরিল আমিন জানো মা আমেনাকে বলেছিলেন, আমেনা আমি হলাম জিবরিল আমিন। মা আমেনা বলেছিলেন, কিসের জন্য এসেছো বলো, বলো কিসের কারণ, আসার উদ্দেশ্য কি তুমি বলো, তাড়াতাড়ি করে বলে দাও। এ আমার ভাই বেরাদার বন্ধুগণেরা, মা আমেনা জানো বলেছিলেন, কিসের জন্য তুমি এসেছো বলো, বলো। জিবরিল আমিন ফারিস্তা জানো বলেছিলেন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? এ বাবারা, তখন মা আমেনাকে জিবরিল আমিন যেন স্পষ্ট ভাবে কথা বলতে লাগলো, সমস্ত কথা বলতে লাগলো, ও আমেনা, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ তাআলা যেন আমাকে বললেন, এ জিবরিল যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবী আমার হাবিব কামলিওয়ালা এই দুনিয়াতে যাবে, আমার নবী মুস্তাফা জন্ম নিবে, আমেনার পেট থেকে এই দুনিয়াতে আসবে। ও জিবরিল তাড়াতাড়ি করে তুমি জান্নাতে চলে যাও, আর তুমি ওখান থেকে আসো। আল্লাহ তাআলাকে জানো ওই জিবরিল আমিন ফারিস্তা বলেছিলেন, ওগো আমার আল্লাহ, আমি কিসের জন্য যাব? আল্লাহ তাআলাকে জিবরিল যেন বলেছিলেন, আল্লাহ আমি তো যাব, কিন্তু কারণটা কি আমাকে তাড়াতাড়ি করে আপনি বলে দে। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি জান্নাতে যাব, তো যে কি করব? জিবরিল আমিন কিন্তু বুঝতে পারছেন না যে আল্লাহ আমাকে জান্নাতে পাঠাচ্ছে, আবার শরবতের কথা বলছে, তো এটা হবে কি? তো আল্লাহ আমি তো জান্নাতে যাব, ওখানে যে কি করব? এ বাবা ভাইরা, আমার আব্বা জানেরা গো, আল্লাহ তাআলা যেন বলল, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আর ওই জান্নাত থেকে জান্নাতি শরবতখানা আমার নবীর মা আমেনাকে তুমি পান করিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। যাও যাও তাড়াতাড়ি করে যাও, এই শরবতখানা তুমি পান করিয়ে দিবে। ও বাবা, আল্লাহর নবীর কথা শোনার পরে জিবরিল আমিন ফারিস্তা যেন তাড়াতাড়ি করে জান্নাতে গেলে, আর জান্নাতে যে যেন ওই জান্নাতি শরবতখানা আমার নবী পাকের মায়ের জন্য যেন তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন। ও বেরাদার বন্ধুগণেরা, মা আমিনার ঘরে আব্দুল্লাহর দ্বারে যেন চলে আসলেন জিবরিল আমিন ফারিস্তা, হাতে শরবতখানা নিয়ে, জান্নাতি শরবত নিয়ে, আর আমিনাকে বলে, ও আমিনা তাড়াতাড়ি করে তুমি পান করে নাও। আমিনা যেন বলেছিলেন, জিবরিল কিসের জন্য আবার আমি পান করব বলো, বলো তার কারণটা কি? আল্লাহ তাআলার হুকুম জানো জিবরিল বলে দিল, এ আমিনা তুমি আর বেশি কথা বলিও না, এই শরবতখানা তুমি পান যখন করবে, তোমার বাচ্চা হওয়ার সময় যদি কোনো রকমের অসুবিধা হতো, সেই রকমের অসুবিধা হবে না। এ বেরাদার বন্ধুগণেরা গো, ওই জানো জিবরিল বলে দিলেন, ওরে আমেনা তাড়াতাড়ি
করে তুমি দেরি করিও না। অন্য অন্য মেয়েদের বাচ্চা হওয়ার সময় যে কষ্ট হয়, যে তাকলিফ হয়, যেই জ্বলন যন্ত্রণা হয়, সেই মতো তোমার হবে না। কারণ হলো একটাই, এই শরবত খান আল্লাহ তাআলা বিশেষ করে তোমার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলো, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেনা খেয়ে নাও। কেন? এখন বর্তমান যুগে যখন ডেলিভারি নিকাশি হওয়ার সময় হয়, বাচ্চা হওয়ার সময় হয়, তো ওই মাকে কি করা যায়? নারে তাকবীর, নারে রিসালাত। শায়রগণ এসে রওনা স্টেজ হয়ে গেছেন, শুধু আপনাদেরই অপেক্ষায়। ইনারা এখন ইন্তজার করছে, তাড়াতাড়ি করে নিজের জায়গা নিয়ে নেন। মানে এক থেকে এক জাদুগার কলাকার হাজির হয়ে গেছে। বাস 2 মিনিট সহ্য করেন, শায়েরদেরকে দিয়ে দেব। তো আমেনা, অন্য অন্য মায়েদের বাচ্চা হওয়ার সময় যে অসুবিধা হয় তোমার হবে না, পান করে নাও। এ বাবা ভাইরা, আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আমিন ফেরেশতার নাম শোনার পরে যেন জান্নাতে ওই শরবত খানা পান করে নিলেন। ও বাবারা, মা আমেনা বলেন, আমি শরবত পান করলাম, আমি তন্দ্রহাত হয়ে গেলাম, আমার চোখটা যেন লেগে গেল। আমি কিছুক্ষণ পরে দেখলাম আসমানে যতগুলো তারা ছিল সব যেন কাছে চলে এসে আমার মাথার উপরে চলে এসে আসমান যেন নিচে চলে এসে। ও বাবারা, মা আমেনা যেন বলে, আমার বাচ্চা যখন আসেনি এই দুনিয়াতে তখনকার আগের কথা আমেনা বলেন। এ বাবা ভাইরা, সমস্ত জানো তারা গুলো মা আমেনার মাথার উপরে যেন এই মতো বাদলের মতো ছায়া করে নিয়েছে, ঘিরে নিয়েছে। ও বাবারা, আল্লাহর নবীর মা বলেন, খারাজা মিন্নি নূর, ইতিমধ্যে আমি দেখতে পেলাম আমার ভিতর থেকে এমন একটা লাইট বাইর হলো, এমন একটা জ্যোতি বাইর হলো। সেই লাইটের রোশনিতে আমি আমার বাড়িতে বসে বসে 1 মাস পর্যন্ত দূরের রাস্তা মুলকে শাম পর্যন্ত আমি দেখতে পেয়ে গেলাম। এ বাবা ভাইরা, আল্লাহর নবীর মা জানো বলেন, আমি বাড়ির মধ্যে বসে বসে 1 মাস পর্যন্ত রাস্তা যে মুলকে শাম যেতে লাগে ভাই, ওই অন্ধকার শুভে সাদিকের সময় আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসার পরে মা আমেনা বলেন, আমার নবী মুস্তাফা আমার কোলে ছিলেন, তার ওসিলাতে তার লাইটে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়ে গেলাম। মুআজ্জাজ মা আমেনা বলেন, আমার ভিতর থেকে এমন একটা লাইট, এমন একটা জ্যোতি নূর বাইর হলো যে ওই নূরের লাইটের রোশনিতে আলোতে আমি 1 মাস পর্যন্ত রাস্তা আমি আমার ঘরের ভিতর থেকে আমি দেখতে পেলাম। আচ্ছা কেউ বলেন তো, আমরা যে এখানে বসে আছি আমাদের পাশে 5 তলা কালিয়াচক মসজিদ, কোন এরকম ভাই আছে, কোন এরকম বাপ আছে যে এখানে বসে বসে দেখতে পারবে? পাবে? পারবে না। কিন্তু আমেনা বলেন, যেই সময় যেই দিনে আমার নবী এই দুনিয়াতে এসেছেন, সেই সময়তে আমার বাড়িতে চিরাগ জ্বালানোর জন্য 1 ফোঁটা তেল পর্যন্ত ছিল না। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, শায়েরগণ চলে এসেছেন, আমার সময় হয়ে গেছে, আমি বিরক্ত করতে চাই না। বেরাদারান ইসলাম, একের পর এক আপনি শুনবেন, ইনশাআল্লাহুল আজিজ ভালো লাগবে। তাই ফরমায়েশের মোতাবেক একটা মাতলা পড়ে আমি নিজের জায়গা নিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। এই মত করলে শায়েরকে দেওয়া হ্যাঁ ভাই, এবার আওয়াজটা একটু ভালো করবেন। হ্যাঁ, ওই দাদা জানে কেমন কথা।